গল্পের নাম চন্দ্রপুর কটেজের অন্ধকার রাত। বাংলাদেশের সিলেটের পাহাড় ঘেরা এক প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর। গ্রামটির এক কোণে পুরনো এক কটেজ আছে, যেটি তৈরি করেছিল এক ইংরেজ চা ব্যবসায়ী স্যার উইলিয়াম হ্যারিংটন ব্রিটিশ আমলে। এখন কটেজটি প্রায় পরিত্যক্ত, তবে তার চারপাশের চা বাগান এখনো সক্রিয়। স্থানীয়রা বলে, কটেজে রাত হলে এক সাদা পোশাকের মহিলা ঘুরে বেড়ান। কেউ তার মুখ দেখতে পায় না, শুধু শোনে পদশব্দ আর হালকা পিয়ানো বাজানোর আওয়াজ, যেন পুরনো দিনের কোনো দুঃখ ভরা সুর। গল্পের শুরু। ঢাকা থেকে চারজন বন্ধু হৃদয়, সোহেল, তন্ময় আর নীরা সপ্তাহান্তে একটু ঘুরতে যায় সিলেটে। তারা স্থানীয় এক গাইডের মাধ্যমে চন্দ্রপুর কটেজের কথা শোনে। কৌতূহল থেকে তারা ঠিক করে রাতটা ওই কটেজেই কাটাবে। বিকেলে পৌঁছে দেখে কটেজটি সুন্দর কিন্তু ভয়ঙ্কর নিস্তব্ধ। দেওয়ালে পুরনো ব্রিটিশদের ছবি, ঘড়ির কাঁটা থেমে আছে বিকেল 5টার জায়গায়। রাত বাড়তে থাকে, বাইরে ঝিঝি পোকা, দূরে চা বাগানের অন্ধকার। মধ্যরাত্রের পর হঠাৎ নীরা শুনতে পায় পিয়ানোর শব্দ। নিচতলা ড্রয়িং রুম থেকে ভেসে আসছে একটা বিষণ্ণ সুর। সবাই নেমে দেখে পুরনো পিয়ানোর সামনে কেউ নেই, কিন্তু কিগুলো নিজেরাই বাজছে। হৃদয় সাহস করে হাত বাড়ায়। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায়, আর পিয়ানোর পাশে দেখা যায় এক সাদা পোশাকের নারী। চুল ভেজা, চোখে জল, ঠোঁটে হালকা হাসি। তিনি কাঁপা কণ্ঠে বলেন, তুমি কি উইলিয়ামকে দেখেছো? সে ফিরে আসবে, প্রতিশ্রুতি দিয়েছিল। আর এক মুহূর্তেই তিনি মিলিয়ে যান কুয়াশার সঙ্গে। পরের দিন সকাল। সূর্য উঠলে সবাই ভাবে, এটা কি স্বপ্ন ছিল? কিন্তু নীরা দেখে টেবিলের ওপর একটি পুরনো চিঠি, ইংরেজিতে লেখা, মাই ডিয়ারেস্ট এলেনর, ওয়েট ফর মি এট দ্য কটেজ, আই উইল রিটার্ন আফটার দ্য ওয়ার। চিঠির নিচে সই উইলিয়াম হ্যারিংটন, 1942। চিঠিটিও আজও ভেজা, যেন কেউ সবে চোখের জল ফেলেছে তার উপর। পরে এক স্থানীয় বৃদ্ধ জানান, স্যার উইলিয়ামের প্রেমিকা ছিলেন এলেনর, একজন ব্রিটিশ নার্স। যুদ্ধের সময় উইলিয়াম মারা যান, কিন্তু এলেনর কটেজে অপেক্ষা করতে করতে পাগল হয়ে যান। এক ঝড়ের রাতে তার মৃত্যু হয়, আর সেই থেকে প্রতি পূর্ণিমায় তার আত্মা পিয়ানো বাজায়, অপেক্ষা করে উইলিয়ামের ফেরার। চন্দ্রপুর কটেজ আজও আছে, ভাঙাচোরা, কিন্তু রাতে পরে কেউ সেখানে যায় না। কারণ সবাই জানে, পিয়ানো বাজলে বুঝে নিতে হবে এলেনর আবার অপেক্ষা করছে।